হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি ওই 11:30টা থেকে, না 11:30টার একটু আগে থেকে স্টার্ট করেছি। সকাল থেকে না শরীরটা খুব একটা ভালো ছিল না, সেহেতু আর ভিডিওটা স্টার্টও করিনি। আর আজকে কিন্তু সারাটা দিন আমার করার মতন কোনো কাজও ছিল না। তাহলে ব্লগ শুরু করলাম, তোমাদেরকে কি দেখাবো বলো? সেই জন্য না ব্লগটা স্টার্ট করেছিলাম না। তারপরে মনে হলো যে না, একটুখানি তাহলে ব্লগটা স্টার্ট করে নিলে আজকে তোমাদেরকে কি দেবো, সেই জন্য তোমাদের জন্য কষ্ট করে হলেও একটুখানি ব্লগ দিলাম। আর দেখো এইদিকে আমার মিনারেল ওয়াটারের জল শেষ হয়ে গেছে। আমার বোন না খেয়াল করেনি, না হলে ওই কিন্তু জল এরকমভাবে তুলে দিয়ে যায়, আমাকে খুব কমই তুলতে হয়। আর এই ভারী একটা জার তুলতে গিয়ে যে কতটা পরিমাণে কষ্ট হয়েছে তোমরা আজকাল মুখ চোখ দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, ওখানে দিয়ে তুলতে তো ভীষণ কষ্ট হয়েছে। তারপর চেয়ারে ঠিকঠাক মতন পাতা উঠে বাপরে বাপ, ওটাতে যেন আরও বেশি অসুবিধা হয়েছে, জানো না তো, অনেকটা পরিমাণে ভারী যেহেতু, সেই জন্য এবার ভাবলাম জল ভরবো। তারপর দেখলাম যে না, ওটা তো না ফুটো করলে জলও পড়বে না। ওই জন্য এইটা কিন্তু আমার বরের থেকে শিখেছি। গাড়ির চাবি দিয়ে ওই মুখটাকে আগে ভালো করে ফুটো করে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। তারপর এরপর ওখান থেকে জল ভরে নিয়েছি। আর তোমরা মুখ চুখ থেকে বুঝতেই পারছি আমি কতটা পরিমাণে হাঁপিয়ে গেছে, আমার নিঃশ্বাস ঠিক কতটা জোরে পড়ছে। আচ্ছা, আজ হচ্ছে মেরি ক্রিসমাস, আজ হচ্ছে বড়দিন। তো সবাইকে প্রত্যেককে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। কে কে কী কেক খেলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর আজকের দিনটা কে কোথায় ঘুরতে গেলে, কেউ ব্যান্ডেল চার্চ, কেউ পার্ক স্ট্রিট গেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রাখো বন্ধুরা, আমি কিন্তু এসব কোনো জায়গায় যাইনি, কারণ হচ্ছে যা ভিড়, বাপরে বা ফেসবুকে যা দেখছি আর খবরে, আজকে তো বিকালবেলা ওই বাড়ি গেছিলাম, খবরে যা দেখছি ওই ভিড়ের মধ্যে যাওয়ার থেকে বলে মনে হয় ঘরে বসে থাকাটা অনেক ভালো গো। যে ট্রেনে ওই হুড়োপাড়া করে আর ভালো লাগে না। ওই একবার চন্দননগরে গিয়ে শিক্ষা হয়ে গেছে, চরম শিক্ষা। তারপর থেকে ভেবেই নিচ্ছি আর যাবো না কোথাও। তো এখানে বসে বসে মাল করছিলাম, আগের দিন যে মাল নিয়ে এসেছিলাম সেই মালটাই করছি। আর দেখো রাখি কি সুন্দর না এবারে রাখিটা দিয়েছে, লকেটটা দেখেছো কি সুন্দর রাধারানীর নাম লেখা রয়েছে, ভীষণ সুন্দর। এবারে রাখিটা হতে পারে বড়, কিন্তু এত সুন্দর রাখিটা বলার বাইরে। আর প্রচণ্ড ভারীও, জানো না তো এই লকেটগুলো। আমার বর যখন আজকে বাজছে তখন বলছে কি বাবা কি ভারী গো আজকে রাখিগুলো আনছে, যে হ্যাঁ এই লকেটটার জন্য ভারী হয়েছে। আর দেখো রাখিটা কি সুন্দর, সুন্দর না বল, অপূর্ব সুন্দর কিন্তু রাখিটা। আর জানো তো আমার গলার চেনটা ভোলেনাথের ওটা তো ছিঁড়ে গেছে, আর ভোলে বাবাটা না রং উঠে গেছে। সেহেতু ওই যে শ্রী রাধারানীর যেই লকেটটা দেখলে না, এত ভালো লেগেছে আমার, আমি একটুখানি পরেই নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো এখানে দেখো স্নান টান করে নিয়ে চলে এসেছি। আর ওয়েদারটা এত বাজে ছিল, আমাকে আমার বর বলেছিল কি আজকে স্নান করতে হবে না, কিন্তু তাও আমি স্নান করে নিয়েছি। স্নান না করলে না দেখবি কেমন যেন একটা লাগে, তাই কোনো রকম স্নান করেছি। এখন ভাবছি যে কেন স্নানটাও করতে গেলাম, জানো তো নাক কান গলা আমার সব বন্ধ হয়ে যাচ্ছে, জানো না তো। তো যাই হোক, তো চলো তোমাদের একবার ওয়েদারটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর না, বেশ ভালো লাগছে। কিন্তু শীতকালে রোদ না উঠলে যেন আমার একদম ভালো লাগে না গো। শীতকালটা রোদ, শীতকাল মানে রোদ, গরমকালে দেবে জম রোদ, আর শীতকালে দেখবে সেই তুলনায় রোদই দেবে না। তাহলে বলো শীতকালে তো রোদটা লাগে, যখন যেটা দরকার লাগে তখন সেটা কিন্তু পাওয়াই যায় না। তো রান্নাঘরটাও দেখিয়ে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি একদম গুছিয়ে গেছে, খাবার দাবার একদম নিয়ে রেখে দিয়েছি। আর এখান থেকে জানালার বাইরে থেকে দেখো তোমাদের ওয়েদারটা দেখালাম, আর ওই জলের ড্রামটা দেখালাম যে কী ভারী কী ভারী, তুলতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আর বসে বসে মাল করছিলাম। তারপর প্রচণ্ড মাথা যন্ত্রণা করার কারণে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম হয়নি। তো আমি উঠে পড়েছিলাম, তার কিছুক্ষণ পরে আমার বর চলে এসেছিলো। যদিও আমি উঠেই ভাবছিলাম কি কাজ করব, আর দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন মেজে রেখে দিয়েছিলাম, তাই আর কাজ ছিল না। তাই ভাবলাম যে কী কাজ করব, তাই উঠে বসে বসে রাখি করছিলাম। তো এদিকে দেখো চলে এসেছি কেকের দোকানে। আর আজকে মেরি ক্রিসমাস কেক খাবো না তা হয়, আর দেখো বড় একটা কেক নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো একদম কত বড় একটা কেক নিয়ে, প্যাকেটটাই বড়, কেকটা কিন্তু অত্যন্ত ছোটোই ছিল। তো চলে এসেছে ওই বাড়িতে। ওই যে আগের দিন বললাম না, একা একা কিন্তু কোনো জিনিস খাওয়া যায় না, মা বাবাকে ছাড়া কোনো জিনিস যেন আমি আর আমার বর দুজনের মধ্যে একজনও খেতে পারি না। তাই কেক নিয়ে চলে এসেছি, সেটাই আমি আমার বরকে বলছিলাম যে দেখো প্যাকেটটা দেখতে কতটা বড় লাগছিল, আর কেকটা দেখো তুলনামূলক কতটা পরিমাণে কম ছিল, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভারী ছিল। আবার ভাবছো প্যাকেটে কেন ঢুকিয়ে দিচ্ছি, তো আমার বর আর আমার মা বলছিল কি প্যাকেটে ঢুকিয়ে দিয়ে বল যে নেবো না কাকা, তোমার কেক আমি আর নেবো না, আমার ভালো লাগছে না। ঠিক ওই জন্য বাবা এনেছে ওর থেকে বড় কেক, তাই বাবা বলে রিটার্ন করে আসতে, সেটাই আর কি মেরে আমি আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার মা বাবা মা আর আমার বর বলছিল সেটাই করেছিলাম। তারপর তো কেকটা কেটে কিছুটা খেয়েছি। আর যে মোটামুটি অনেকটাই বড় ছিল আমাদের চারজনের তুলনায়, তো আমার মা আবার বলেছে কি বাড়িতে নিয়ে যা, তার জন্য আবার প্যাকিং করে দিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি। কারণ আমার মা বাবার না একটু পেটটা গন্ডগোল চলছে, সেহেতু আমার মায়ের এই টাইমটাতে এত শরীরটা খারাপ হচ্ছে যে সব জানো তো, সব ব্লাড টেস্ট তারপর তো সব রিপোর্ট করা হয়ে গেছে, ডাক্তারকেও দেবো, ডাক্তারকেও দেওয়া হয়ে গেছে। এবার যদি আজকালের মধ্যে ডেট দিয়ে দেয় তাহলে এত শরীর খারাপ হচ্ছে, পেটটা খারাপ চলছে,
তার জন্য হয়তো ডাক্তার তো অপারেশন করাবে না। আর এখানে অপারেশন করাটা ভীষণ দরকার, কারণ আমার মায়ের অত্যন্ত দিনের পর দিন শরীরটা খারাপ হতে চলেছে গো। যাই হোক, তো এইদিকে দেখো সব জিনিসপত্রগুলো দোকান করে এনেছি, যা যা এনেছি সব কিছু সুন্দর মতন গুছিয়ে রেখে দিলাম। আর মা ফল কিনেছিল, তো মা বলতে দাদু ফল কিনে দিয়ে গেছিলো, বেদানা, তারপর হচ্ছে আপেল, খেজুর, সেটার মধ্যে থেকে আমাকে আপেলটা দিয়েছে। আমি বেদানাটা খুব একটা খাই না, সেহেতু বেদানাটা আমি নিয়ে আসিনি। আর খেজুর ওই বাড়ি থেকে দুটো খেয়ে এসেছি। তো দোকানে গেছিলাম, দোকানের টাকা যা ছিল সব কিছু শোধ করে দিয়ে এদিকে নিয়ে চলে এসেছি কিছু টুকিটাকি বাজার। ওই বিস্কুট এনেছি, তারপর হচ্ছে চা পাতা এনেছি, একটা 25 টাকা চা পাতা, তারপর হচ্ছে আমার ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছি। এই টুকটাক বাজার করে, মানে বাজার না, দোকান করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দোকান বাজার করে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রাতের রান্না নিয়ে। রাতের রান্না কী হবে? রাতের রান্না বেশি কিছু হবে না, হবে হচ্ছে শুধু রুটি আর হচ্ছে বাঁধাকপির তরকারি। আর আমি আমার বরকে বলছি যে এইখানে না লাইটটা রাখাতে ভীষণ অসুবিধা হয়েছে। যখনই ভিডিও করতে যাই দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে সাদা সাদা হয়ে যাচ্ছে, ভীষণ অসুবিধা, ঘোলাটে ঘোলাটে হয়ে যায়। সে তো আমার বরকে বললাম ওটা একটুখানি সরিয়ে যদি একটু অন্য জায়গায় দেওয়া যেত। তো আমার বর বললো যে ঠিক আছে, চেষ্টা করবো, যদি দেওয়া যায় তো অবশ্যই দিয়ে দেবো। তো এদিকে চলে এসেছি আলু ভাজছি। তো আলু টালু আজকে না নতুন আলু দিয়ে বাঁধাকপি রান্না করলাম, জানো তো। তো যাই হোক, তাহলে চলো আগে বাঁধাকপিটা রান্না করিনি, তোমাদের সাথে না আবার পরে দেখা হচ্ছে। আর এদিকে বাঁধাকপি রান্না করে রুটি ফুটি করে নিয়ে গ্যাস মুছতে চলে এসেছি। দেখতে পাচ্ছ একবার গ্যাসের অবস্থাটা কি বাজে হয়েছে, মানে বাঁধাকপি পুড়ে একদম একাকার হয়ে গেছে। বাঁধাকপি রান্না করলে, রুটি রান্না করলে দেখবে গ্যাসটা না অনেকটাই পরিমাণে নোংরা হয়। আর এদিকে হচ্ছে কি দেখো কত, আর ওইদিকে রান্না বান্না যা যা করা ছিল সব কিছু আমার বরকে দিয়ে এসেছি। আমার বর এবার খেতে বসেছে, না খেতেই বসেছে, খাচ্ছে না, কিন্তু আমাকে ছাড়া নাকি ওর ভালো লাগে না খেতে। বলছে আসো বসো, দুজন মিলে একসঙ্গে খাবো। আলাম ঠিক আছে তাই সই, তাহলে তো আমার জন্য কিছুক্ষণ বসতে হবে। তাও যথারীতি আমার জন্য বসেছিল। আর এদিকে গ্যাসটা আমি তাড়াহুড়ো করে মুছছি, আর তাড়াহুড়ো করে মুছতে গিয়ে হাতে একটুখানি ছ্যাঁকা খেয়ে গেলাম। ওই যে বলে না তাড়াহুড়ো শয়তানের কাজ না কি সামথিং এরকমই কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তো সেটাই যেন হলো। আর এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া ঢুকছে, ঠান্ডা হাওয়ার থেকে বড় কথা না, বড় কথাটা হচ্ছে কী বলতো, এত রান্না বান্না হবে না, সেই জন্য জানালা বন্ধ করে দিয়ে চলে এসেছি। আর এদিকে হাঁড়িটা রাখলাম, দেখলাম যে গ্যাসের ওভেনটা এখনও এখন বাজে ঠিক 10টা বাজে 4 মিনিট বাকি। আর আজ আমি সকাল থেকে সেরকম ভিডিও করিনি, আর সকাল থেকে সামনে আসিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল। কিছু বলবে? মাথার এই পেছনটা পুরো ভার হয়েছিল, আর এই নাক তো বন্ধ হয়েছিল, সেহেতু ক্যামেরার সামনে আসতে পারিনি। আর আজকে বেশি ভিডিও করতে পারিনি। আর এই ব্লগটার সাথে কালকে সকালে কিছু কিছু ব্লগ অ্যাড করে দিয়ে কিছুটা বড় ব্লগ করে দেবো। আর তোমরা দেখলে দেখো গ্যাসটা মোচা হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে। তো ওই বাড়িতে গেছিলাম, সেটা তো দেখলে আজকে যেহেতু ক্রিসমাস ছিল, তো তার জন্য কেক কিনে নিয়ে গেছিলাম ওই বাড়িতে। তো বেশ অনেকটা বড় ছিল কেকটা, ভালো লাগছিল না খেতে, আর বেশ ভালোই লেগেছিলো কেকটা। তার না বসি পা ব্যথা হয়ে গেছে, তাই এদের রান্না করতে না হাত পা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, তো কেকটা কেমন ছিল অবশ্যই একটা কমেন্ট করে জানিও। খেয়েছি তো আমি, সরি ভুল করে বলে ফেলেছি। মানে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা জানিও। তো চলো তাহলে দেখিয়ে দিই আমাদের আজকে রাতে ডিনারটা কী আছে। তো এইদিকে দেখো ভাত, আর ওই বাড়িতে গেছিলাম তো মা দিয়েছে বাটা মাছের ঝোল, আর এর মধ্যে রয়েছে রুটি, আর এর মধ্যে রয়েছে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে বাঁধাকপি তরকারি, নিচে রাখো না, হ্যাঁ উল্টে রাখো। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো মা ফোন করেছিলাম, মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম। মায়ের রিপোর্ট সব হয়ে গেছে, এবার শুধু ডাক্তারকে রিপোর্ট পাঠিয়েও দিয়েছে। এবার দেখি ডাক্তার কি বলে, সেই বুঝে অপারেশনের ডেট পড়বে। তো সোমবার দিন যেতে বলেছে ডাক্তার ওনার কাছে। তো দেখা যাক কী হয় না হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা প্রে করো যাতে যাই হোক না কেন সুস্থ মতন যাতে সব কিছু হয়ে যায়। না সাইকেলটা এখানেই রয়েছে, গাড়িটা এখনও বাইরে রয়েছে। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে, আর কথা বলবো না এখনকার মতন। টাটা, তোমাদের সাথে না আবার কালকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে আজ হচ্ছে বৃহস্পতিবার। ওটা ছিল বুধবারের ব্লগ, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল তো সেরকম কিছুই স্টার্ট করিনি। তো দেখো এখন শুরু করেছি হচ্ছে সেটা হচ্ছে আমার বরের টিফিন বাড়া দিয়ে। তো আমার বরেরকে টিফিন বেড়ে দিচ্ছি। আর আজকে রান্না হয়েছে ভাত করেছি, ডাল করেছি, আর রয়েছে বাঁধাকপির তরকারি। আর আমার বর গেছে একটু মাছ আনতে, দেখা যাক যদি কী মাছ পাই, যেই মাছ বলেছে যদি সেই মাছ পাই তো ভালো। তো যাই হোক, চলো তাহলে আগে টিফিনটা বেরিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু আমার বর পেয়েও গেছে, দেখতেই পাচ্ছ এখানে দুটো মাছ কিন্তু রয়েছে। আর এনেছি কী মাছ বলো তো, তোমরা কি দেখে বুঝতে পারছো? না ঠিক আছে, বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি, বাটা মাছ। আর এত স্লিপ কাটছে বাটা মাছ, মানে বলার বাইরে। আমি জানো তো হাতে ধরে রাখতেই পারছি না, এতটাই পরিমাণে স্লিপ কেটে কেটে বেরিয়ে যাচ্ছে, জানো না তো।
এতটাই পরিমাণে যে স্লিপ কাটে আমি আগে জানতাম না, জানলে হয়তো বলতাম যে তুমি ধুয়ে দাও। প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটছিল, অতি কষ্ট করে আমি মাছটা ধুয়েছি। তো যাই হোক, তো আজকের ব্লগটা এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। জানি আজকের ব্লগে সেরকম কিছুই দেখাতে পারিনি, তাও একটু কষ্ট মষ্ট করে দেখে নিও। আর এই যে এখন আমি একটা ব্লগ শেষ করলাম সকালবেলায়, আবার কিন্তু এখান থেকেই নতুন আরেকটি ব্লগ স্টার্ট করছি। তো চলো তাহলে, আর এই ব্লগটা দেখলে পরের ব্লগটা দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করে থেকো আমার ব্লগগুলো দেখার জন্য। প্রতিদিন 7টার মধ্যে কিন্তু আমার ব্লগ চলে যায়। তো চলো আজকের মতন টাটা, কাল দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, আমার বর কিন্তু খেতে বসেছে, ও এখনই খেয়ে দিয়ে কাজে চলে যাবে। আমার জন্য ফুল টুল যা আনা সব কিছু এনে রেখে দিয়েছে, যেহেতু আজ বৃহস্পতিবার ফুল না আনলে তো হবেই না সেহেতু। তো চলো টাটা।